গায়া দিচ্ছে আমি দেখে নিয়েছি ওইখানে একটা আছে সেগুলো নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের অভিযোগ, পৌরসভার ওয়ার্ক অর্ডার ছাড়া অবৈধ কাজ করছিল পৌরসভা। সেটার অর্ডার দেখতে চাইলেই কাউন্সিলরকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে, এমনকি কাউন্সিলরের সামনে কাউন্সিলরের অনুগামীকে জুতো ছুঁড়ে মারা হয়। সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো, সেটা তো হতে পারে না ভাই। একটা জিনিস মানতে হবে, সব কাজে একটা সিস্টেম আছে। আমাদের বক্তব্য হচ্ছে সিম্পলি দুটো বক্তব্য, যে ওয়ার্ড কাউন্সিলর কালকে এসে জিজ্ঞাসা করেছে কন্ট্রাক্টরকে, এর মাঝে কাজ করছো, কাজটা বন্ধ রাখো, কালকে বিকেলে এসে পৌরসভায় না আজকে দুপুরবেলা 2:30 নাগাদ পৌরসভায় আছে, বুঝে সেটাকে মীমাংসা করো, কী আছে না আছে। হ্যাঁ, কাউন্সিলর বলেছিল কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। সেখান থেকে কাজটা বন্ধ রাখার কথা বলা হয়েছে, উনি বললো ঠিক আছে। আবার আজকে সকালবেলা রীতিমতো কাজ চালু হয়ে গেছে। কে কাকে মারলো? কোনো এক কর্মী মনে হয় না, সাধারণ মানুষ জানি না, কাউন্সিলরকে হাত দিয়েছে, এটা খুব বাজে কাজ করে। কাউন্সিলরকে মেরেছে, অবশ্যই গায়ে হাত দিয়েছে, কাউন্সিলরকে হাত দিয়েছে, তার চক্ষুষ প্রমাণ হচ্ছে আমি। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পৌরপ্রধানের দাবি সমস্ত কাজেরই ওয়ার্ক অর্ডার করা রয়েছে, তিনি চাইলে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গোলমালটা করলো আমি তো বলতে পারবো না ঠিক, এখন আমি খোঁজ নিচ্ছি পুরোপুরি ভাবে কারা করলো। তবে শুনলাম যে কাউন্সিলর বাধা দিয়েছেন। এটা এতদিন কিছু হয়নি, কাজ চলছে, হঠাৎ করে এসে একটা হয়েছে, সেটা আমি আজকে যাব, সেটা দেখুন। আক্রান্ত হলেন, তিনি যদি অবৈধভাবে কিছু করতে যান, হয়তো এলাকার লোকেরা উত্তপ্ত হয়েছে, সেটা যথাসম্ভব আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এগুলো বন্ধ করতে হবে। আর সেটা ঠিকই আছে, নিশ্চিতভাবে দ্বারস্থ হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নাদনঘাট থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর সুলন্টু পেপারের মিলের কাছ থেকে শুক্রবার 100 রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ। এদিন শুক্রবার দুপুর 3:30 নাগাদ প্রেসমিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার। জানা গিয়েছে, ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ ও চুরু শেখ। এত পরিমাণ গুলি তারা কেন মজুত করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে। এর সাথে কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের 14 দিনের জেল হেফাজত নেওয়ার আবেদন জানিয়ে আজই কালনা করে পাঠায় তাদের পুলিশ। এগুলো কি মানে এমনি চলতি যা আমাদের অ্যামুনিশন সেরকমই নাকি না কিছু? এটা লাইভ অ্যামুনিশন আছে। আচ্ছা, তাহলে স্যার বাকি ব্যাপারটা হচ্ছে আর কি, আস্তে আস্তে বাকি ডিটেইলস আস্তে মানে স্যার ইন্টারেস্টিং কিছু বলবেন স্যার, ইন্টারেস্টিং কিছু পেলে স্যার। হ্যাঁ অফকোর্স স্যার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। শিয়ালদা স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হলো সমস্ত অবৈধ স্টলগুলিকে। শুক্রবার আরপিএফ এর তরফ থেকে শিয়ালদা স্টেশনে একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে শিয়ালদা স্টেশনের সমস্ত অবৈধ স্টলগুলি ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষের অভিযোগ, ইনস্টলগুলির জন্য প্রতিনিয়ত যাত্রীদের যাওয়া আসার সময় দুর্ঘটনার শিকার হতে হয়। স্টেশনের সামনে ভিড় জমে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই এই অবৈধ স্টলগুলিকে স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় ছোট্ট বিরতি। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777795, এছাড়াও 7547903108। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে।
উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখুন পরের খবরের দিকে। তৃণমূল নেতার দাদাগিরি, ঠিকাদার কাজ অসমাপ্ত করে এলাকা ছাড়ল অস্বীকার। তৃণমূল নেতার ঠিকাদার কাজ না করে ওয়াটার প্ল্যান্টের সাবমার্শাল খুলে নিয়ে গেছে পুলিশের অভিযোগ। কাটমানি না দিতে পারায় ঠিকাদার সংস্থা কাজ অসম্পূর্ণ করে এলাকা ছাড়ল। অভিযোগ ভিত্তিহীন বলছেন গ্রামবাসীরা। পেপার বাঁধা ছিল, পেপারটা খোলার আগে বলছে এর ভিতরে বালি দিয়েছে বা খোয়া দিয়েছে। আমি বলছি আপনার খোলার আগে কি করে বললেন? তখনই বলছে না আমাদের খোলা হয়ে গেছে। আচ্ছা আমরা তো খোলেননি। বলছে লাইট আনুন, দেখুন ওর ভিতরে বালি দিয়েছে। তখন আমি বলছি আপনারা দেখার আগে, লাইট নিয়ে আসার আগেই তো বলছেন যে বালি দিয়েছে। তখন বলছে না ওদের লাইন মেরে কলে কি জল উঠছে না, তখন জল ওঠেনি। প্রথম যখন জলটা তোলে, জল তোলার সময় ওরা যারা কন্ট্রাক্টর তারা কি কাজ করেছে, কি মনে হচ্ছে আপনার? তারা ফার্স্টে কাজ করেছে, কাজ দেখিয়ে ফটো তোলার পরে মালটা তুলে নিয়ে চলে গেছে। এখান থেকে কি এই মাল তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। 2025 সালের নতুন বছরে সেখানে রাজ্য সরকারের ওয়াটার প্ল্যান্টের কাজ চলছিল। ঠিকাদার পার্থ ঘোষ সেই কাজ সম্পূর্ণ করে জানুয়ারি মাসের 15 তারিখে। তারপরে আবার নতুন করে একটি প্ল্যান্টের কাজ চলছিল। তারপর দেখা যায় বেশ কিছুদিন আগে ওই এলাকা থেকে বেশ কিছু ওয়াটার প্ল্যান্টের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলের নেতার দাদা হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে পার্থ ঘোষ সন্দেশখালী থানায় তার সরকারি কাজে বাধা দেওয়া হয়, যন্ত্রাংশ চুরি এবং কাটমানি যায় বলে। ঠিকই তো অভিযোগ দায়ের করেছেন, মাঝপথে তিনি কাজ অসমাপ্ত করে এলাকা ছেড়ে চলে গেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাল্টা খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজ্যোতি সান্যাল বলেন, গতকাল বৃহস্পতিবার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সেক্রেটারিরা ছিল। এই নিয়ে আমাদের বৈঠক হয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এলাকার মানুষ জানেন তিনি কাজ সম্পূর্ণ না করে তার যন্ত্রাংশ, ওয়াটার প্ল্যান্টের জিনিসপত্র, সাবমার্শাল খুলে নিয়ে গেছেন। গ্রামবাসীরা দেখেছে। পার্থ ঘোষ বলেন, সরকারের অধীনে কাজ প্রথম কাজ আমি 2025 সালে জানুয়ারি মাসের 6 তারিখে সম্পন্ন করেছি। আমাদের এখানে হাটবাত ছিল সোমবার কি শুক্রবার, সেটা আমরা শিওর বলতে পারছি না বারটা মনে না করে। কিন্তু ওরা যে গোবিন্দ মিস্ত্রি বলে একটা মিস্ত্রির পাড়ায় একটা বাড়িতে সাবমার্শাল ওরা বসিয়েছে, সেই বাড়িতে ওরা 2-3 জন ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। তখন আমি শীতুলিয়া টিম নিয়ে যাই, হাটগাছা পান্ডাখালির গাড়িওয়ালা আমি এখান থেকে টিম নিয়ে যাওয়ার সময় দেখি ওরা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তার গায়ে কালো তার আছে, সাবমার্শাল সমেত পাইপ আছে সঙ্গে। এবার এই হচ্ছে আমরা যা দেখেছি, এইটাই আমরা দেখেছি। এইভাবেই ওরা নিয়ে চলে গেছে, গিয়ে জিনিসটা ওদের বাড়ি বসিয়েছে। সেই জিনিসটাই এখন ওরা বলছে যে এখান থেকে চুরি হয়ে গেছে। আমাদের গ্রামে এরকম কোনো দিন আজ অবধি হয়নি চুরিদারি। তাহলে ওরা এইটাকে মিথ্যে কথা বলে আমাদের গ্রামটাকে বদনাম করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাশাপাশি দুটি জেলায় নজরে আনলেন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিরুলাল মণ্ডল নামে এক ব্যক্তির নাম পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর 266 অংশে থাকার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা হুগলির পান্ডুয়া বিধানসভার মাটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের 36 নম্বর অংশে রয়েছে এবং এই ব্যক্তির নামে দুটি ভোটার তালিকাতে আলাদা দুটি এপিক নম্বর। এদিন শনিবার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর এলাকায় ভোটার তালিকা যাচাই করার সময় বিষয়টি নজরে আনলেন মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। একটা জিনিস আমাদের প্রত্যেককে এখন নজর রাখতে হচ্ছে, যেন ভোটার লিস্টটা প্রত্যেকে সুন্দরভাবে সংস্কার করে, সুন্দরভাবে তারা যেন লক্ষ্য রাখে যে সত্যি করে একটা মানুষের দুটো জায়গায় ভোটার লিস্ট যেন না থাকে। আবার এমন হয়েছে যে ভোটার লিস্টে তার নাম আছে, সে এখানেই থাকে না, ভোটার লিস্টে নাম তুলিস। তাহলে একই ব্যক্তি হিরালাল মণ্ডল, একই ব্যক্তি তার দেবীপুরে, আলিপুরেতেও যেমন আমরা দেখতে পাচ্ছি তার ভোটার লিস্টে নাম আছে, ঠিক তেমনই আবার দেখছি পান্ডুয়া বিধানসভাতে, যেটা হুগলি জেলা, এটা পূর্ব বর্ধমান জেলা, এটা হুগলি জেলা, হুগলি জেলার বৈঁচি গ্রামেতে, বৈঁচিতে আমরা দেখছি হিরালাল মণ্ডলের নাম আছে। তাহলে একটা ব্যক্তির দুটো নাম, দু জায়গাতে, হুগলিতেও নাম,
পূর্ব বর্ধমান জেলাতেও নাম। তো যাই হোক, এই কাজ আমাদের প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে গ্রামেই হচ্ছে। মূল লক্ষ্য এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি। এদিকে হিরুলাল মণ্ডল জানান যে বিষয়টি জানার পরই তিনি পান্ডুয়া বিধানসভার বাটিকা বৈচি ভোটার তালিকা থেকে তার নাম বাতিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কিভাবে ভিন জেলার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হলো এই বিষয়ে তিনি জানান যে তিনি আলিপুরের 266 নম্বর অংশেরই বাসিন্দা। পারিবারিক সমস্যার কারণে তিনি বাটিকা বৈচিতে বসবাস করতেন, তাই সেই সময় হয়তো সেখানকার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার নাম হিরালাল মণ্ডল। আপনি কি জানেন আমরা দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে, এক হচ্ছে হুগলি জেলায় এবং বর্ধমানে? হ্যাঁ জানি, কিন্তু আমি ওটা কাটাবার জন্য অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আর আমি সংক্রান্ত দেইপুরেই বাসিন্দা, আর এইখানেই আমার জমি জায়গা আলিপুরে, হ্যাঁ এখানকারই বাসিন্দা, এখানকারই ভোটার। এখন আপনি এখানেই থাকেন? এখানেই ব্যবসা করেন? হ্যাঁ। তিনি মেমারির দেবীপুর স্টেশনে দক্ষিণ বাজারে ব্যবসা করেন এবং তার জন্মস্থানেই দেবীপুরের আলিপুরে রয়েছে তার নামে বিষয় সম্পত্তি যাচাই করতে আলিপুর 266 নম্বর অংশের পদরপাড় এলাকায় উপস্থিত ছিলেন মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির পাশাপাশি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় চন্দ, অঞ্চলের বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ চট্টোপাধ্যায়, পুলকেশ ঘোষ, গ্রাম পঞ্চায়েতের সদস্য বিল্লমঙ্গল হাজরা, লক্ষ্মীপাত্র সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মেমারিতে এই ঘটনায় এখন আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জল সংকট, তারপরেও এখনও বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও। বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও, যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা, কিন্তু ওই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচির জল পৌঁছে গেলেও সদর এলাকাতে এখনও হয়নি জল সংযোগের কাজ। এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জল সংকট দেখা গেছে। জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারোয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পথে বসে পড়ে এলাকার মহিলারা। রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয়। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা। প্রায় 3 ঘন্টা চলে এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরবর্তীতে পিএইচির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোনো সমস্যা হবে না, দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে যাবে। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি, সেই কারণে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতৃত্বের। পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে। এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে। আজ দেখেন চালের জন্য, রেশনের জন্য হাহাকার চলছে, মিড ডে মিলের জন্য হাহাকার চলছে, চাকরি চুরির ব্যাপারে হাহাকার চলছে, এখানটায় সামান্য জলের জন্য হাহাকার চলছে। জলের জন্য হর ঘর নল সে জল মোদিজির প্রকল্প, প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হর ঘর নল সে জলের ব্যবস্থা করতে হবে। কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। মহিলারা কি বলবেন? যে দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়া পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়া পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে বন্ধ। এবং কারোর অভিযোগ থাকে আমাকে লিখিত জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নতুন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 8373095422।
ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।